প্রিয় শিক্ষার্থী, গত দিনের ক্লাসে আমি বিভার্ব প্রেজেন্ট ফর্ম অর্থাৎ অ্যাম ইজ আর এর মেন ভার্ব হিসেবে ব্যবহার শিখেছি, যেখানে এই ভার্বগুলো হয়, হই, হও এইসব অর্থে ব্যবহার করা হয়েছে। আজ অ্যাম ইজ আরের অক্সিলারি ভার্ব হিসাবে ব্যবহার শেখাবো, যেখানে এই ভার্বগুলো নিজস্ব অর্থ প্রকাশ করে না। এই অক্সিলারি ভার্বগুলোর পর যে ভার্বটি প্রধান ভার্ব হিসেবে বসে তার সঙ্গে আইএনজি যুক্ত করতে হয়। এই ধরনের বাক্যের প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স এ আছে বলা হয়, অর্থাৎ ভার্ব যোগ ইং আইএনজি। এই ধরনের বাক্য বর্তমানে চলমান কাজকে নির্দেশ করে। বোঝার সুবিধার্থে বাংলা বাক্যে ব্যবহৃত শেষের শব্দটি ক্রিয়াপদ, আর ক্রিয়াপদের শেষে ছ থাকবে আর মাঝে ত থাকবে, তবে বলা হবে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে রয়েছে ওই বাক্যটি। যেমন করিতেছি, তাহলে সেক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি করিতেছি এই ক্রিয়াপদের শেষে ছ রয়েছে এবং মাঝে ত রয়েছে। সুতরাং এই ক্রিয়াপদটি দেখে আমরা বুঝে নিতে পারলাম যে এটি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে রয়েছে, অর্থাৎ শেষে ছ আছে মানে এটা প্রেজেন্ট টেন্সের বাক্য, এবং মাঝে ত আছে মানে এটি কন্টিনিউয়াস টেন্সে রয়েছে। তাহলে আমাদের এই করিতেছিকে যদি কন্টিনিউয়াস ফর্মে নিয়ে আসতে হয় তাহলে সেটি কিভাবে হবে? অর্থাৎ সাবজেক্ট অনুসারে অ্যামিজার বসবে এবং এই করা এর সঙ্গে, অর্থাৎ করা অর্থাৎ ডু ভার্ব, এবং ডু এর সঙ্গে আমরা এই ত থাকার জন্যে আইএনজি যুক্ত করব। তাহলে উত্তরটা করতে হবে সাবজেক্টের পর একটি অক্সিলারি ভার্ব অ্যামিজারের যে কোনো একটি বসাতে হবে সাবজেক্ট অনুসারে এবং ডুইং ব্যবহার করতে হবে। তাহলে আজকে আমরা কয়েকটি উদাহরণের মাধ্যমে যদি দেখি তাহলে সেক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে প্রথম যে বাক্যটি রয়েছে সেখানে আমি শূন্যস্থান দিয়ে দেখিয়েছি। তাহলে আমাদের আই, তাহলে আমরা আগের ক্লাসেও বলেছি যে আয়ের পর সবসময়ের জন্যে অ্যাম ব্যবহার হয়, তাহলে আই অ্যাম। আর যেহেতু এটি কন্টিনিউয়াস ফর্ম তাই এখানে রাইট আছে, তার সঙ্গে আইএনজি যুক্ত করব, তাহলে হলো রাইটিং। তাহলে কি হলো? আই অ্যাম রাইটিং এ লেটার, মানে আমি একটি চিঠি লিখছি। দ্বিতীয় বাক্য উই, তাহলে উইয়ের পর সবসময়ের জন্য আর বসে, উই হচ্ছে প্লুরাল নাম্বার, তাহলে উই আর ওয়েট, তাহলে করব ওয়েটিং আইএনজি। তাহলে উই আর ওয়েটিং ফর ইউ, আমরা তোমার জন্য অপেক্ষা করছি। ইউ ড্যাশ রিড এ বুক, তাহলে ইউ, ইউ পর কি বসে? আর বসে, তাহলে ইউ আর রিডিং এ বুক, মানে তুমি একটা বই পড়ছো। হি, হি এর পর ইজ বসে, তাহলে হি ইজ। ভার্ব হচ্ছে প্লে, তার সঙ্গে আইএনজি যুক্ত করলে হবে প্লেয়িং, তাহলে তৈরি হলো হি ইজ প্লেয়িং ক্রিকেট, সে ক্রিকেট খেলছে। সি, তাহলে সি এর পর ইজ বসে, তাহলে সি ইজ স্লিপিং, তাহলে স্লিপিং, তাহলে সি স্লিপিং নাও, সে এখন ঘুমোচ্ছে। দে, দে যেহেতু প্লুরাল তাহলে আর প্লুরাল ভার্ব বসাতে হবে, তাহলে দে আর গো, তাহলে ইং আইএনজি, তাহলে দে আর গোয়িং টু স্কুল, তারা স্কুলে যাচ্ছে। রাম, তাহলে রাম হচ্ছে একটি নাউন, তাহলে রাম নাউন থাকলে কি হয়? ইজ বসে, তাহলে রাম ইজ গোয়িং টু স্কুল নাও, রাম এখন স্কুলে যাচ্ছে। রাজু, রাজু নাম, তাহলে ইজ, রাজু ইজ ওয়াচিং দ্য বার্ড, রাজু পাখি দেখছে। সুদাম ইজ টেলিং এ স্টোরি, সুদাম একটি গল্প বলছে। মায়া অ্যান্ড মঞ্জু,
তাহলে এখানে দেখতে পাচ্ছি 2টি মেয়ে বলেছে, তাহলে এটি প্লুরাল নাম্বার, তাহলে সেক্ষেত্রে আমরা আর ব্যবহার করব। তাহলে মায়া অ্যান্ড ময়ূর আর ডুইং সামস, তাহলে মায়া আর ময়ূর অঙ্কগুলো কষছে। তাহলে আজকে আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের ফর্ম, বিভিন্ন ফর্ম দিয়ে দেখানো হলো, যার অর্থগুলি হচ্ছে তেছি, তেছ এবং তেছে বাংলার ক্রিয়াপদের রূপের সঙ্গে এইগুলি যদি শেষে যুক্ত থাকে তাহলে তার জন্যে যে ফর্ম, যে সূত্র প্রয়োগ হয়, সেই সূত্রটা আমরা প্রথমে দেখিয়েছি। সেটা হচ্ছে সাবজেক্ট প্লাস অ্যামিজার প্লাস ভার্ব ইং এবং প্লাস অবজেক্ট। তাহলে প্রথমে কর্তাকে বসাতে হবে, তারপর ভার্বের রূপের এইরকম ফর্ম তৈরি করতে হবে এবং শেষে কর্মকে বসাতে হবে। তাহলে এই হলো আজকের ক্লাস। পরবর্তী ক্লাস অন্য বিষয় নিয়ে শুরু করা হবে।